জীবনে পজিটিভ মানুষ খুবই প্রয়োজন জানেন, কারণ আমরা যাদের সাথে সময় কাটাই তাদের চিন্তাভাবনা, কথাবার্তা আর আচরণ আমাদের মন মানসিকতার উপরও গভীর প্রভাব ফেলে। যদি আশেপাশে এমন মানুষ থাকে যারা সবসময় ভালো দিকটা দেখতে শেখায়, আশা জাগায়, সাহস দেয়, তাহলে কঠিন সময়েও মন ভেঙে পড়ে না, বরং নতুন করে উঠে দাঁড়ানোর শক্তি পাওয়া যায়। অন্যদিকে নেগেটিভ মানুষের সাথে বেশি মিশলে অজান্তেই মনটা ভারী হয়ে যায়। এর অভিযোগ, হতাশা, ভয় আর সন্দেহ ধীরে ধীরে নিজের ভেতরেও জায়গা করে নেয়। তখন ছোট সমস্যাও বড় মনে হয়, নিজের উপর বিশ্বাস কমে যায় আর জীবনটাকে কঠিন আর অর্থহীন মনে হতে শুরু করে। এভাবেই ধীরে ধীরে ডিপ্রেশন ঘিরে ধরতে পারে। তবে বাস্তবতা হলো সব নেগেটিভ মানুষকে এড়িয়ে চলা সম্ভব হয় না, কারণ কিছু কাছের মানুষই এমন হয়। এই পরিস্থিতিতে আসলে নিজেকে শক্ত থাকতে হয়, অত ব্যস্ততার মাঝেও নিজের জন্য একটু সময় রাখতেই হয়। কিছু মানুষের কাজই থাকে হতাশা ছড়িয়ে দেওয়া, আর সেই ফাঁদে পা দিয়ে ফেলি আমরা অনেকে। সম্পর্ক ছিন্ন করার প্রয়োজন নেই, প্রয়োজনে দূরত্ব বজায় রাখা উচিত। নিজের শান্তির জন্য কতটা কাছে রাখবেন সেটা আপনাকেই ঠিক করতে হবে। জীবনে মানসিক শান্তি খুব বড় একটা বিষয়, এটা যদি একবার নষ্ট হয়ে যায় তা ঠিক হতে অনেকটাই সময় লাগে। এতটুকু চাওয়া, ভালো থাকা, সেটাও যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে দূরে সরে যাওয়াই ভালো। আলিঙ্গন করণ শ্রীপতি সনকাদি ব্রহ্মাদি যতকদেবগণ নারদ শারদ আদি দেবঋষিগণ যম কুবের আদি দিকপালগণে কবি ও কবিদ যত আছে ত্রিভুবনে। তাদের বেশ কিছুক্ষণ ছিলাম আমরা, অনেক ভিডিও করলাম, ছবি তুললাম, মজাও করলাম দুই বোনে, খুব ভালো লাগলো। এসে দেখি মামি পূজা দেওয়া শুরু করে দিয়েছে। পূজা শেষ করে মামি আমাদের সবাইকে চা দিল, তারপর আবার দই খেতে দিল, খেলাম। আবার দেখি দিদি নুডলস রান্না করে আনলো। যাক, মামির বাসায় খেয়ে দিয়ে আরামে মজায় আনন্দে খুব ভালোই কাটলো 2-3টা দিন। আজকের মতো এইটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।